আপনি যদি ফলো করেন আমার ভিডিও নিচে এসে দেখবেন যে আমাকে অনেক দালাল ফালালেরা এসে গালি দেয়। দালাল ফালালদের একটাই কথা, তুই সত্য কথা বলবি কা। সত্য কথা বললে আমাদের খানা বন্ধ হয়ে যায়। সত্য কথা বললে যেসব মালয়েশিয়াগামী প্রবাসীরা আছে তারা আমাদের ভিতরের খবরগুলো জানতে পারে। তাই তুই সত্য কথা বলবি না, সত্য কথা বললে তোকে এসে গালি দেব। আপনি আমার ভিডিওতে যাইয়া দেখবেন যে আমাকে অসংখ্য দালাল ফালালেরা গালি দিচ্ছে। হয়তোবা তাদের আইডি হচ্ছে লক করা, নয়তোবা তাদের আইডিতে গিয়ে আপনি দেখবেন যে সে কোনো না কোনোভাবে দালালি করতেছে। এটা হচ্ছে দালালদের মেন গল্প আর কি। এখন মূল বিষয় আসি, আপনার কি মনে পড়ে 2024 সালের 31শে মে অসংখ্য প্রবাসী যারা মালয়েশিয়াগামী যাত্রী আছে তারা বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে বসেছিল, তারা মালয়েশিয়াতে আসতে পারে নাই। কেন তারা মালয়েশিয়াতে আসতে পারে নাই? তারা তো দালালদেরকে কেউ 4 লাখ টাকা, কেউ 5 লাখ টাকা, কেউ 6 লাখ টাকা দিছে। তারা কেন মালয়েশিয়াতে আসতে পারে নাই? এই প্রশ্ন কি আপনার মনে একবারও জাগছে? তারা এই কারণে মালয়েশিয়াতে আসতে পারে নাই, কারণ যেসব এজেন্সিগুলো তাদেরকে মালয়েশিয়াতে ফাটানোর কথা ছিল সেই সব এজেন্সিগুলো তাদেরকে সময় মতো মালয়েশিয়াতে ফাটাইতে পারে নাই। যখন তাদেরকে মালয়েশিয়াতে ফাটাবে মানে লাস্ট দিন, সেদিন কিন্তু মালয়েশিয়ার আপনার ভিসা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। অর্থাৎ নতুন করে কোনো লোক মালয়েশিয়াতে প্রবেশ করাবে না মালয়েশিয়ার সরকার। ঠিক টাইম মতো মালয়েশিয়ার সরকার কি করছে, 31শে মে নতুন লোক ঢুকা বন্ধ করে দিছে। আর এরা না ঢুকতে পেরে এরা বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু সেখানে বসেছিল। অনেক মানুষ কিন্তু হার্ট অ্যাটাক করেও মারা গেছে সেখানে। আপনি যদি পত্রিকাগুলো ভালো করে গিয়ে দেখবেন যে অনেক মানুষ কিন্তু হার্ট অ্যাটাক করেও মারা গেছে সেই সময়। কিন্তু ওই মানুষগুলো মালয়েশিয়াতে প্রবেশ করতে পারে নাই। তারা 4 থেকে 5 লাখ টাকা দেওয়ার পরেও তারা কিন্তু বাংলাদেশেই ছিল, তারা মালয়েশিয়াতে আসতে পারে নাই। শুধুমাত্র এই যে এজেন্সিগুলো আছে না, এই এজেন্সিগুলোর গাফিলতির কারণে। এই কারণে মালয়েশিয়ান যে গভর্নমেন্ট আছে, মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু বুঝতে পারছে বিষয়গুলো। কারণ এখানে দেখা গেছে কি যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলো শ্রমিকদের সাথে বাটপারি করছে, শ্রমিকদের সাথে বেইমানি করছে। এই কারণে মালয়েশিয়ান যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট এই এখন নতুন করে যে লোক আনবে বলতেছে, তারা কিন্তু সেখানে 10টা শর্ত বাইনা দিছে। সেই 10টা শর্ত কি কি এই মুহূর্তে বলা সম্ভব না, আমি আপনাকে কমেন্ট বক্সে বিস্তারিত দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা বিস্তারিত পড়ে আসতে পারবেন। তার মধ্যে 2-1টা শর্তের কথা আমি আপনাকে বলতেছি, শোনেন। এখানে মালয়েশিয়ান গভর্নমেন্ট বলছে যে এজেন্সি মানে মালয়েশিয়াতে লোক পাঠাবে সেই এজেন্সির বড় একটা প্রতিষ্ঠান থাকতে হবে। সেই ওই প্রতিষ্ঠানে দেখা গেছে কি আপনার 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সে বিভিন্ন দেশে কিন্তু লোক পাঠিয়ে গেছে। হ্যাঁ, আমাদেরকে কিন্তু এই ধরনের একটা বিশ্বাসযোগ্য প্রমাণ তাদেরকে দিতে হবে। এবং কি সেই শ্রমিকগুলো বাইরের কান্ট্রিতে গিয়া বিভিন্ন কোম্পানিতে ভালো আছে সেই ফলাফলও কিন্তু আমাদেরকে দিতে হবে। এভাবে 10টা শর্ত আমাদেরকে দিতে হবে। তো ওই এজেন্সির মাধ্যমে আমরা মালয়েশিয়াতে লোক আনবো। এখন বাংলাদেশে দেখা গেছে কি 6 থেকে 7টা এজেন্সি ওই শর্ত কিন্তু মানতে পারছে। আর বাকি যে এজেন্সিগুলো আছে না, সেই এজেন্সিগুলো এই শর্ত মানতে পারে নাই। বাকি এজেন্সিগুলো বলতেছে যে আমরা এই ধরনের শর্ত মানতে পারবো না, আমরা তারপরেও মালয়েশিয়াতে লোক পাঠাবো। মানে এটা কি মামার বাড়ির আবদার? তারা যদি আপনার এজেন্সির মাধ্যমে যদি মালয়েশিয়াতে লোক না আনে, তাহলে কি আপনি জোর করে মানে মালয়েশিয়াতে লোক পাঠাইতে পারবেন? এখন এই কারণেই কিন্তু মালয়েশিয়া আনতে চাইতেছে লোক বাংলাদেশ থেকে, কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার কিন্তু এভাবে লোক পাঠাইতে পারতেছে না। কারণ জানে যে বাংলাদেশ সরকার তার যে এজেন্সিগুলো আছে না, সেই এজেন্সিগুলো এই শর্ত মানতে পারবে না। এখন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যদি এই শর্ত মেনে ভারত থেকে লোক আসতে পারে মালয়েশিয়াতে, যদি এই শর্ত মেনে আপনার পাকিস্তান থেকে লোক আসতে পারে মালয়েশিয়াতে, যদি এই শর্ত মেনে নেপাল থেকে লোক আসতে পারে মালয়েশিয়াতে, তাহলে বাংলাদেশ থেকে কেন লোক আসতে পারবে না? বাংলাদেশটা কি আপনার সারা বিশ্বের বাইরে আছে? মানে পৃথিবীর বাইরে কোনো একটা গ্রহ এই বাংলাদেশ না, এই বাংলাদেশও এই পৃথিবীর ভিতরে। কারণ বাংলাদেশের মেইন সমস্যাটা হচ্ছে কি জানেন? মেইন সমস্যাটা হচ্ছে দালালি। মেইন সমস্যাটা হচ্ছে যে দেখা গেছে কি যেখানে 5 টাকা লাগবে সেখানে 6 টাকা কিভাবে নেবে, তাদের চিন্তা ভাবনা হচ্ছে এইটা। এখন দেখা গেছে কি এজেন্সিগুলো মালয়েশিয়াতে লোক পাঠাতে পারতেছে না, আর মালয়েশিয়ান গভর্নমেন্টও বাংলাদেশ থেকে লোক আনতে পারতেছে না। এদিক দিয়ে দেখা গেছে কি কিছু কিছু মানুষ মালয়েশিয়াতে লোক আনবে, মালয়েশিয়াতে লোক আনবে, এই বিষয়গুলো তারা বুঝতে পেরে কি করছে, তারা বিভিন্ন এজেন্সিকে টাকা দিয়ে ফেলছে। এই ধরনের কিছু কথা কিন্তু আমরা শুনতেছি। এই যে তারা টাকা দিয়ে ফেলছে, এই টাকাটা কি তারা নিতে পারবে? এই টাকাটা তারা নিতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? এই টাকার জন্য দেখা গেছে কি ওই যে যারা টাকা দিচ্ছে, যেসব গ্রাহক টাকা দিচ্ছে, যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে, তাদের কিন্তু জুতার তলা ক্ষয় হয়ে যাবে, কিন্তু এই টাকাটা তাদের কাছ থেকে নিতে পারবে না। তাই আমি সত্য কথা বলি। আমি যখন সত্য কথা বলি না, অনেকেই সত্য কথা হজম করতে পারে না। দালালদের বুকে কিন্তু ডাইরেক্ট লাগে আমার এই সত্য কথাগুলো, আমি বুঝতে পারছি। এই কারণে কমেন্ট বক্সে এসে প্রচণ্ড গালিগালাজ করবে আমাকে। এই কারণে কমেন্ট বক্সে এসে আমার পুরো ফ্যামিলিকে নিয়ে গালিগালাজ করবে। তাদের আইডিতে আপনি গিয়ে দেখবেন যে তাদের আইডিগুলো হচ্ছে ফেক আইডি, নয়তো বা দেখা গেছে কি তারা কোনো না কোনো দালাল প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। সত্য কথা কিন্তু বলে দিছি। আল্লাহ হাফেজ।